আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের শিক্ষার্থীরা, আমরা দেখতে দেখতে কিন্তু 30 দিনের যে সিলেবাস চ্যালেঞ্জ নিয়েছিলাম যে শেষ করার, তার 10তম দিনে চলে আসছি। আমাদের হাতে কিন্তু আর 56 দিন আছে। তো এর মধ্যে আমরা কি কি শেষ করব ইচ অ্যান্ড এভরিথিং এই ভিডিওতে বলে দিব এবং তোমাদের আজকের পড়াটাও দিয়ে দিব। ঠিক আছে, আজকের পড়াটা কি? আজকের পড়াটা আগে বলে দিই। সেটা হচ্ছে যে পদার্থবিজ্ঞান আমরা হচ্ছে চলতরি দিয়েছি সেকেন্ড পেপারের ক খ লাস্ট 10 ইয়ার্সের, এটা পড়লেই এনাফ। আর একটা কথা মাথায় রাখবা যে এখানে তোমার হচ্ছে কেন চলতরিটা দিলাম, কারণ সেকেন্ড পেপারের হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টার, 2 নাম্বার চ্যাপ্টার আর 3 নাম্বার চ্যাপ্টার, এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই তিনটা থেকে কিন্তু বেশি প্রশ্ন আসবে এবং বেশি গুরুত্বপূর্ণ এই তিনটা চ্যাপ্টার। সুতরাং আমরা এই জন্য আগে এই তিনটা পরপর পড়ে নিচ্ছি, বাকিগুলো পরে পড়বো। ওকে, পদার্থবিজ্ঞান, তারপরে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্মের তোমার হচ্ছে গ ঘ প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে এবং অবশ্যই অবশ্যই তোমাকে টাইপ অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। আমি তোমাকে যে অ্যানালাইসিস শিট দিয়েছি, এটা তোমাকে অবশ্যই অবশ্যই অ্যানালাইসিস অনুযায়ী করতে হবে, অর্থাৎ টাইপ অনুযায়ী। ঠিক আছে, এটা তোমাকে টাইপ অনুযায়ী সলভ করতেই হবে। টাইপ অনুযায়ী সলভ না করলে তুমি শেষ করতে পারবে না এবং তোমার মনেও থাকবে না প্র্যাকটিস করে। এবং আমি কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে বলেছিলাম যে তোমার হচ্ছে গ ঘ তোমাকে কয়বার করে প্র্যাকটিস করতে হবে বলো তো? অবশ্যই 3বার করে প্র্যাকটিস করতে হবে। আমি পিন কমেন্টে হচ্ছে ফিজিক্সের ভিডিওটা দিয়ে দিব, যারা যারা দেখো নাই যে ফিজিক্স কীভাবে পড়তে হবে বা ফিজিক্স কীভাবে পড়তে হয়, কি ফিজিক্স কীভাবে প্র্যাকটিস করতে হয়, তার উপর ডেডিকেটেডভাবে একটা ভিডিও দেওয়া আছে, ওইটা সম্পূর্ণ দেখে নিও। আমি হচ্ছে প্রথম কমেন্টে পিন করে দিব। ওকে, তো ওইটা তোমাদের জন্য অবশ্যই কার্যকরী হবে। তারপর হচ্ছে রসায়নের ক্ষেত্রে আমরা গুণগত রসায়নের কি দিয়েছি, গ ঘ দিয়েছি। ঠিক আছে, গুণগত রসায়নের কেন গ ঘ দিয়েছি, কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফার্স্ট পেপারের। আর একটা কথা মনে রাখবা যে প্রথম পত্রের একটা কথা এটা তোমার মনে রাখতেই হবে যে প্রথম পত্রের ক্ষেত্রে তুমি সময়টা সবসময় বেশি পাবা পরীক্ষার ক্ষেত্রে। এই এইচএসসি বোর্ড পরীক্ষার ক্ষেত্রে তুমি কি করবা, সময়টা বেশি পাবা। সময়টা বেশি পাবা বলতে তুমি দেখবা যে প্রথম পত্রের আগে বন্ধ আছে 3 দিন, বা হচ্ছে প্রথম পত্রে বন্ধ আছে আগে বন্ধ আছে 4 দিন, বাট দ্বিতীয় পত্রের আগে বন্ধ আছে কয়দিন? দ্বিতীয় পত্রে বন্ধ আছে দেখা গেল যে 1 দিন সর্বোচ্চ দিয়ে রাখছে, নয়তো হচ্ছে 2 দিন দিয়ে রাখছে, এর বেশি দিবে না, হয়তো ম্যাক্সিমাম টাইম 1 দিন দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, তো এই যে সমস্যাটা হচ্ছে এই জন্য তোমরা কি করো যে এখানে 1 দিন বন্ধ আছে, তাহলে এখানে 4 দিন বন্ধ আছে, আমরা হচ্ছে 2-3 দিন হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে পড়বো বা হচ্ছে যে কোনো পত্রে ফার্স্ট পেপার পড়বো, আর 1 দিন হচ্ছে আমরা এই পাশে দ্বিতীয় পত্র পড়বো। বাট এটা হচ্ছে ভুল স্ট্র্যাটেজি। কারণ এই ভুল স্ট্র্যাটেজি কেন বলতেছি, কারণ তুমি যখন ফিজিক্স নিয়ে সাপোজ ফিজিক্স পরীক্ষা নিয়ে চিন্তা করতেছো, তখন শুধু তোমাকে পদার্থ নিয়েই চিন্তা করতে হবে। এর মধ্যে 3 দিন বা 4 দিন বা 5 দিন বা 6 দিন বা 7 দিন বা 8 দিন যাই বন্ধ দিক না কেন, তোমাকে ওই ফিজিক্সটা নিয়েই চিন্তা করতে হবে এবং ফিজিক্সের ওই প্রথম পত্র নিয়েই চিন্তা করতে হবে। তোমরা মনে করতে পারো হ্যাঁ ভাইয়া বোকা, বোকাশোকা কথা বলতেছে না, তুমি পড়ে দেখো। তুমি তো অলরেডি ইয়ার ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, টেস্ট পরীক্ষা হয়ে গেছে, প্রি টেস্ট হয়েছে তোমাদের, তোমরা এসএসসি 26 ব্যাচ একেবারে শেষ মুহূর্তে চলে আসছো। এতদিন তোমরা প্রায় 3টা থেকে 4টা 100 মার্কের পরীক্ষা দিয়ে আসছো, তাই না? তো ভাই, তোমরা এই কাজ করে দেখো তো। তুমি এই কাজ অলরেডি করেও দেখেছো যে যে পরীক্ষার আগে বন্ধ বেশি আছে, সেই পরীক্ষার আগে তোমার হচ্ছে পরীক্ষার রেজাল্টটা 19-20 হয়ে যায়, মানে পড়াশোনা হতে চায় না, খারাপ হয়ে যায়। কারণটা কি, তোমরা ওই প্ল্যানে যাও যে 2 দিন এখানে দিব আর 2 দিন এখানে দিব, ফিজিক্স ফার্স্ট পেপার পড়বো 2 দিন, সেকেন্ড পেপার পড়বো 2 দিন, তাহলে আমার একসাথে হয়ে যাবে না। ওই ফার্স্ট পেপারের আগে যদি 7 দিন বা 8 দিনও বন্ধ থাকে, তো ওই ফার্স্ট পেপারই পড়তে হবে, আর সেকেন্ড পেপারের জন্য সেকেন্ড পেপার। ঠিক আছে, যাই হোক, এরপরে ডিটেলস ভিডিও আসবে সামনে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আপাতত আমরা হচ্ছে ফার্স্ট পেপারটা বেশি গুরুত্ব দিব, সবসময় এটা মাথায় রাখবা। ঠিক আছে, যদি শর্টকাটে তুমি এ প্লাস পাইতে যাও, তাহলে এটা হচ্ছে ফার্স্ট রুল যে ফার্স্ট পেপারে বেশি প্রায়োরিটি দেওয়া। ওকে, তো গেল হচ্ছে গুণগত রসায়ন। তারপরে আমাদের কি হচ্ছে রসায়নের কর্মমুখী রসায়নের আমরা গ ঘ দিয়েছি, কারণ 2টা দিলাম, 2টার হচ্ছে গ ঘ দিয়েছি আমরা। যেহেতু কর্মমুখী রসায়নে তোমার একটাই সৃজনশীল আসে, সেটা হচ্ছে তোমার কি ওই যে ভিনেগার প্রস্তুতি। ভিনেগার প্রস্তুতি এটা আসবে আসবে বলা যায়। তারপর রেফ্রিজারেটরের যে কাহিনী ফাহিনী আছে এসব ভাবি যাবে। তো তোমার মনে হয় না যে বেশি পড়া লাগবে এটার জন্য, অল্প পড়ে তুমি একটা সৃজনশীল কমন পেয়ে যাবা। ওকে, তো কর্মমুখী রসায়নে তোমার গ ঘ দিয়েছি, গুণগত রসায়নে গ ঘ দিয়েছি অল, এবং এইটাও তোমাকে টাইপ অনুযায়ী সলভ করতে হবে, একেবারে টাইপ বাই টাইপ। ঠিক আছে,
আর হচ্ছে তোমরা হচ্ছে কাদের হচ্ছে গুণগত রসায়নের অ্যানালাইসিস শিট লাগবে এটা অবশ্যই কমেন্টে করবা। গতদিনের গতদিনের যে অ্যানালাইসিস শিট ওইটা হয়তো দেওয়া হয় নাই, ইনশাল্লাহ আমরা হচ্ছে এইটার সাথে ওইটা দিয়ে দিব ইনশাল্লাহ। যারা যারা কমেন্ট করবে তারাই পাবে। সুতরাং গুণগত রসায়নের অ্যানালাইসিস শিট কার কার লাগবে কমেন্ট করবা। গতদিন অসুস্থ ছিলাম এই জন্য দিতে পারি নাই, বাট ইনশাল্লাহ আজকে দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে জীববিজ্ঞানের ক্ষেত্রে আমরা কী করলাম, রক্ত সঞ্চালন দিয়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এটা ক খ দিয়েছি লাস্ট 10 ইয়ার্সের। ওকে, আমরা ইনশাল্লাহ গ ঘ সামনের দিন থেকে জীববিজ্ঞানের গ ঘও শুরু করে দিব। কিন্তু জীববিজ্ঞানের গ ঘ শুরু করার আগে এই যে বায়োলজি না, এই বায়োলজির যে গ ঘ পড়ার আগে আমার হচ্ছে একটা ক্লাস নিতে হবে তোমাদের, এটা গাইডলাইন ক্লাস, যে জীববিজ্ঞান কীভাবে পড়তে হয় এইটার উপর। তো এইটা নিয়ে তারপরে আমরা হচ্ছে গ ঘ দিব, তাহলে তোমাদের বেশি সহজ হবে। ঠিক আছে, এইটা নিয়ে তোমাদের টেনশন করার কিছু নেই। আর আমরা কিন্তু উচ্চতর গণিত আজকে শুরু করলাম, তোমাদের বহুল মানে খুবই কাঙ্ক্ষিত একটা সাবজেক্ট হচ্ছে, মানে খুবই বেশি কমেন্ট আসে আমাদের নিয়ে যে উচ্চতর গণিত। তো উচ্চতর গণিতে কী পড়া দিয়েছি, ম্যাট্রিক্স ও নির্ণায়ক তোমার হচ্ছে পড়া দিয়ে দিয়েছি সুন্দর করে। তো তোমরা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক পড়বা, কীভাবে কী করবা বা ইচ অ্যান্ড এভরিথিং। দাঁড়াও আমি এগুলো রিমুভ করে নিই, তারপর আমি দেখাচ্ছি। জাস্ট 1 মিনিট, আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। আমি হচ্ছে ডিলিট করতে পারবো না, কারণ হচ্ছে ওই পাশে লেখা রয়েছে তো এই জন্য। দাঁড়াও কতটুকু গেছে, শেষ হচ্ছে, জাস্ট 1 মিনিট। বেশি লেখা হয়ে গেছে আজকে, এই জন্য হচ্ছে রিমুভ করতে একটু সময় লাগতেছে। আমি চাইলে মুছে দিতে পারতাম, বাট হচ্ছে মুছে দিলে তোমার হচ্ছে ওই পাশ থেকে লেখাগুলো মুছে যেত। ওকে, তো এখন দেখো যে আমাদের হচ্ছে উচ্চতর গণিতে কী দিয়েছি, যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ ফার্স্ট পেপারের মধ্যে। প্রথম তো এটা দিয়ে আমরা শুরু করি, তো এটা মাস্ট বি পারতেই হবে আমাদের। এখন যাদের এখানে দুইটা জিনিস লিখেছি দেখো, যে কি লিখেছি, যে ওয়ান শট ক্লাস, যাদের এইটার ভালো করে মানে প্র্যাকটিস করা নেই, ভুলে গিয়েছো, তারা ওয়ান শট ক্লাস করে নিবা, যে কোনো একটা ওয়ান শট ক্লাস, যে কারোর হোক একটা ওয়ান শট ক্লাস করে নিবা। অবশ্যই ডিউরেশনটা কম হইতে হবে, কারণ এখন অত সময় নাই, ডিউরেশনটা কম হইতে হবে। তারপরে ওই ওয়ান শট ক্লাসের যে ক্লাস নোটটা, ওই ক্লাস নোটটা প্রত্যেকটা 7বার করে করতে হবে। তোমরা যারা আমার উচ্চতর গণিতের ভিডিওটা দেখেছো যে কীভাবে উচ্চতর গণিত পড়তে হয় বা প্র্যাকটিস করতে হয়, সেখানে আমি ডিটেলস বলে দিয়েছি যে এই 7বার করে কেন প্র্যাকটিস করতে হবে। ক্লাস নোটের প্রত্যেকটা ম্যাথ, সাপোজ তোমার এই ক্লাস নোটে 100টা ম্যাথ আছে, তোমার এই 100টা ম্যাথ প্রত্যেকটা একটা ম্যাথ তোমাকে কতবার সলভ করতে হবে, 7বার, এবং ওই সময়ই 7বার। তুমি হচ্ছে 1বার অথবা 2বার, এই 7বারের মধ্যে 1 থেকে 2বার নিজে দেখে দেখে করতে পারবা। প্রথমবার দেখে দেখে করতে হবে, না দেখে না কিন্তু, অবশ্যই দেখে দেখে তুমি 1 থেকে 2বার দেখে দেখে করবা। করার পরে যে বাকি হচ্ছে 4বার বা 5বার বা 6বার যা বাকি থাকে না কেন, এইটা তুমি কি করবা, অবশ্যই না দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখন তুমি বলবা ভাইয়া আমি এত করবো কেন, আমি তো 2বার প্র্যাকটিস করবো, 3বার করবো বা 4বার করবো, এতবার এত মন চাবে না। ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি যদি 7বার প্র্যাকটিস না করে পরীক্ষার হলে প্রবেশ করো, তোমাদের কি হয় বলো তো, হাফ ক্যালকুলেশন করো তারপর তার মনে পড়ে না। এই হাফ ক্যালকুলেশন করো তারপরে তার মনে পড়ে না, এই সমস্যার সমাধান করার জন্য আমি 7বার বলেছি যে প্র্যাকটিস করার জন্য। যারা যারা 6.5বারও প্র্যাকটিস করবা, যে 7বার না ভাইয়া 6.5বার করেছি, এই 7বারের কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট আছে, এমনি এমনি বলতেছি না। ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে 3বার করে, বায়োলজির ক্ষেত্রে 1 থেকে 2বার করলেই হবে, কিন্তু ম্যাথের ক্ষেত্রে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট আছে যে 7বার করেই সলভ করতে হবে। যাই হোক, এইটার উপর আমি একদিন ডিটেলস ভিডিও দিব, তাহলে তোমরা বুঝে নিবা। ঠিক আছে, যে কি কেন বলতেছি, আমি এমনি এমনি বলতেছি না। তো এখনও যদি কেউ বলো যে ভাই 6.5বার সলভ করেছি, তুমি তাও দেখবা যে পরীক্ষার হলে যে তুমি ওই 50% ক্যালকুলেশন পাচ্ছিছো, আর বাদ বাকি 50% ক্যালকুলেশন মনে পড়তেছে না। কিন্তু কিন্তু আমি তোমাদেরকে যেভাবে বললাম যে প্রথম 1 থেকে 2বার দেখে দেখে প্র্যাকটিস করবা, তারপরে তুমি হচ্ছে 5বার বা 6বার যা বাকি আছে, এইটা তুমি না দেখে দেখে খাতায় ওই রাফ একদম ডাক্তারের হাতে লেখা মতো করে প্র্যাকটিস করবা। এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো, তো ইনশাল্লাহ তোমার এখানে ক্যালকুলেশন ভুলার কোনো সম্ভাবনা নেই, তোমার এখানে 100% ক্যালকুলেশন মনে থাকবে এবং তুমি পরীক্ষার হলে লিখে আসতে পারবা। ঠিক আছে, এইটা গেল নোট। আর আমরা সামনের দিন কিন্তু অ্যানালাইসিস শিট দিয়ে তোমাদের সিকিউ অ্যানালাইসিস শিট দিয়ে দেবো ম্যাথের, ওই চ্যাপ্টারের দিয়ে আমরা হচ্ছে ওই সিকিউর মধ্যে প্রবেশ করে যাব। ঠিক আছে, আমাদের সাথে সাথে আগালে তোমাদের ইনশাল্লাহ সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ হবে। কীভাবে তাড়াতাড়ি শেষ হচ্ছে চলো দেখে নিই। তুমি যদি হচ্ছে ইসারি ট্র্যাকার ওয়েবসাইটে চলে আসো, তো এখানে হচ্ছে আমাদের অল এভারেজ আমাদের 75 জন আছে।
আমরা হয়তো এখানে আর 5 জন স্টুডেন্ট নিব, অ্যাক্সেস দিব। তো কার কার অ্যাক্সেস লাগবে অবশ্যই কমেন্টে জানিও, এবং প্রথম কমেন্টে আমি হচ্ছে এই স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটের ডিটেলস ভিডিও দিয়ে দিব, ওইটা তোমরা কী করবা দেখে নিবা, ঠিক আছে? দেখে তারপর আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা অ্যাক্সেস নেওয়ার জন্য। তো আমরা 5 জন স্টুডেন্ট নেবো, এরপরে আর তোমরা যদি মানে কান্নাকাটি করে পাগল হয়ে যাও তাও আমরা নিতে পারবো না, কারণ এর বেশি আমরা আর কন্ট্রোল করতে পারবো না। বেশি স্টুডেন্ট হয়ে গেলে আমাদের আবার হজবরলা হয়ে যাবে, আমি চাই না যে আমার ওয়েবসাইটের মানে পরিবেশ নষ্ট হোক। ওকে, তো আমরা এখানে কী করতেছি, আমরা পূরণ করে দিই যে ওয়েবসাইটের আমাদের হচ্ছে আমরা আজকে পড়া দিয়েছি হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম হচ্ছে ঘ পড়া দিয়ে দিয়েছি সুন্দর করে, এটা পূরণ করে দিলাম। সেকেন্ড পেপারের হচ্ছে আমাদের চলতরিতের হচ্ছে ক খ দিয়ে আছে, এটাও দিয়ে দিলাম। কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট পেপার দিয়েছি গুণগত রসায়নের গ ঘ দিয়েছি। তুমি একটা জিনিস দেখো, এখানে রসায়নে কিন্তু 50% সিলেবাস শেষ আজকে, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো যে আজকে আমরা কিন্তু ডে কিসে আছি বলো তো? আমরা ডে 10 আছি, ডে 10-এ যদি আমাদের 50% শেষ হয়ে যায় সিলেবাস রসায়নের, তাহলে ডে যখন 20 হবে তখন কিন্তু আমাদের সিলেবাস 100% শেষ হয়ে যাবে রসায়নের। আর ততক্ষণে ডে 20-তে দেখবা যে ফিজিক্সের 75% শেষ, তোমার হচ্ছে জীববিজ্ঞানের 75% শেষ, অথবা 80% শেষ, জীববিজ্ঞানের 80% শেষ হয়ে যাবে। আর ম্যাথেরও কিন্তু তোমার দেখতে দেখবা যে 50% শেষ। আর বাকি যে আমাদের আরও 10 দিন বাকি থাকতেছে, আমরা 30 দিনের চ্যালেঞ্জ নিয়েছি, তুমি দেখবা যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটারই তোমার 100% শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, এবং ম্যাথের ক্ষেত্রে 75% শেষ হবে, কারণ আমরা ম্যাথ লেট করে শুরু করলাম। এইবার পরবর্তী মাসে যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইগুলো রিভিশন দিয়ে রাখবো, এবং আমরা ম্যাথের ক্ষেত্রে একটু জোর দেবো, ম্যাথের ক্ষেত্রে একটু কম না, এইটারে ফুল একদম জোর দেবো। আর বাংলা, ইংলিশ, আইসিটি মাঝে মাঝে আমি পড়া দিয়ে দিব, ওইটা করলে বাংলা, ইংলিশ, আইসিটিও শেষ। তো আমার সাথে আগাইলে তোমার 30 দিনের মধ্যে একটা A+ পাওয়ার ব্যবস্থা তোমার হয়ে যাবে, চোখ বন্ধ করে, ঠিক আছে? আমার সাথে আগাইলে। কিন্তু তুমি যদি নিজে আগাইতে চাও, তুমি 10 দিন যাওয়ার পরে দেখবা যে আর নিজে পারতেছ না, তখন আবার আমার কাছে ফেরত আসতে হবে। খামাখা এই কাজ করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। ওকে, তারপরে হচ্ছে আমরা জীববিজ্ঞান কি পড়া দিলাম, জীববিজ্ঞানে হচ্ছে আমরা সেকেন্ড পেপার দিয়েছি পড়া। সেকেন্ড পেপারে হচ্ছে এই যে রক্ত সঞ্চালন, এটার ক খ, ঠিক আছে? এইটার হচ্ছে আমরা ক খ দিয়ে দিয়েছি। তো এইভাবে আস্তে আস্তে আগাবে। তো আমাদের হচ্ছে সিলেবাস হচ্ছে মোট শেষ হলো কত পার্সেন্ট? সিলেবাস শেষ হয়েছে মোট আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 24.52%। এখানে আমার ওয়েবসাইটে যদি 60%ও কারো সিলেবাস শেষ হয়, কারণ এখানে তো পুরো একদম 1% করে আগাচ্ছে, যদি কারোর 60%ও সিলেবাস শেষ হয়, সে গোল্ডেন A+ পেয়ে যাবে ইনশাল্লাহ। কারণ কি? কারণ এখানে মানে পুরা জিনিসটারে একেবারে পঙ্খানুপঙ্খভাবে একদম একটা জিনিসটা বাদ দেওয়া হচ্ছে না, একেবারে নিখুঁতভাবে পার্সেন্টেজ হিসাব করা হচ্ছে, ঠিক আছে? এই জন্য আমি বলতেছি যে 60-70%ও যারা সিলেবাস শেষ করতে পারবে পুরো মানে ফুল সিলেবাসের উপর, তারা এমনি A+ গোল্ডেন A+ পেয়ে যাবে। ওকে, তো এখানে হচ্ছে সব কিছুই তুমি দেখতে পাবা যে আমাদের কী শেষ হয়েছে, প্রত্যেকটা দেখতে পাবা লিডার বোর্ডের থেকে। এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সব থেকে বেশি মানে বড় একটা বেনিফিট বলতে গেলে, সবাইটা দেখতে পাবে, কে কত ঘন্টা পড়াশোনা করতেছে সেটাও দেখতে পাবে। যেমন হচ্ছে আমরা যদি হচ্ছে ওয়েবসাইটের লিডার বোর্ডে যাই নিচের দিকে, যে যদি আমি আই-চার্টটায় যাই যে সে কী পড়াশোনা করেছে, আমি যদি তার সাবজেক্ট বেস টাইমে যাই, সে লাইফ টাইম এখানে কোনো পড়াশোনা করি না, মানে ওয়েবসাইটে ওর টাইমারই অন করে না, কিন্তু সিলেবাস কিন্তু শেষ করতেছে। যেমন কেমিস্ট্রি হচ্ছে ফার্স্ট পেপারে তোমার হচ্ছে ওর গ ঘ দিয়ে সবগুলোই শেষ, আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে, মানে আমারও ফার্স্ট আগাচ্ছে, এটা আলহামদুলিল্লাহ ভালো, যে আমারও উপরে আগানো, এটা বেটার, এটা আরও বেটার তোমাদের জন্য। আর উচ্চতর গণিত শেষ করতেছে, আর বাকিগুলো হাত দেয়নি, আর ফিজিক্স ফার্স্ট পেপারও চলতেছে ওর। ওকে, তো সমস্যা নেই, সবাই একসাথে পড়ুক, আমি এটাই চাচ্ছি, এই আর কি। তো আমি বারবার বলে দিলাম আমাদের এখানে কিন্তু 75 জন আছে, আমরা হচ্ছে আর 5 জন নিব, আর 5 জন নিব, তারপরে আর কাউকে নিব না ওয়েবসাইটে। তো যারা হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেস চাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবা, এবং প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ডিটেলস ভিডিও লিঙ্ক, ওখান থেকে দেখে নিবা। আমরা আর 5 জনকে অ্যাক্সেস দিতে পারবো, তারপরে আর কাউকে পারবো না। ওকে, তো তাহলে হচ্ছে আমাদের আজকে ভিডিও এই পর্যন্তই। আর সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, আর হচ্ছে সাবজেক্টের পড়া শেষ হয়ে গেলে আমাদের FB গ্রুপে হচ্ছে পোস্ট করে দিবা যে হচ্ছে ভাইয়া ডান, মানে পড়া ডান হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি বুঝবো যে তোমরা না পড়তেছো। ওকে, তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।